বিশ্বকাপে সুপার 8-এ ওঠার লক্ষ্য নিয়ে আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে ম্যাচটি শুরু হবে ভোর 5:30টায়। টাইগারদের জয় নিয়ে আত্মবিশ্বাসী তানজিম হাসান সাকিব। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সুপার 8-এর পথ অনেকটাই পরিষ্কার বাংলাদেশের সামনে। তবে নেপাল সবশেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে লড়াই করে মাত্র 1 রানে হেরেছে, তাতে দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়ারই কথা। বাংলাদেশ দলকে এখন প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিয়েই খেলতে হবে। জিতলে তো সরাসরি সুপার 8 নিশ্চিত, তবে হেরে গেলে পানির মতো সহজ হবে না পরের রাউন্ডে ওঠা। বাংলাদেশকে হারালে অবশ্য নেপালের সুযোগ থাকবে না সুপার 8-এ যাওয়ার, কেননা রান রেটে অনেকটাই পিছিয়ে তারা। তবে কোনো জটিল হিসেবে যেতে চায় না বাংলাদেশ, জয় দিয়েই পা রাখতে চায় সুপার 8-এ। প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য, সো ওটাই আমাদের টার্গেট থাকবে। আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো এবং যারা আগের ম্যাচে রান করে নাই হয়তো আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। এবং আমরা যারা বলাররা আছি আমরাও চেষ্টা করব বোলিং টু দ্য উইকেট বল করার জন্য এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার 8-এর জন্য। প্রোটিয়াদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছে নেপাল, তাই তাদেরকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখতে নারাজ তানজিম। টি-20 ক্রিকেটে কোনো ছোট দল বড় দল নাই, আমরা প্রত্যেক দলটাকে সমানভাবে দেখার চেষ্টা করি, কারণ টি-20 খেলাটাই মোমেন্টামের খেলা, মাত্র 20 ওভারের খেলা, কখন খেলা মোমেন্টাম চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো, ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট, আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। নেপালের সঙ্গে বাংলাদেশ টি-20 খেলেছে মোটে একটি, সেটি 10 বছর আগে 2014 সালে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপে। চট্টগ্রামে 8 উইকেটে নেপালকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আয়োজকরা। সেই সুখস্মৃতিটাও অক্ষুণ্ণ রাখতে চাইবে লাল সবুজরা। রাজিবুল ইসলাম, নাগরিক।